যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে ফোনে কথা বলেছেন। শুক্রবার ৯ মে তাদের মধ্যে ফোনালাপ হয়। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস এই তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে উভয় পক্ষকে উত্তেজনা প্রশমনের উপায় খুঁজে বের করার আহ্বান জানান রুবিও। একই সঙ্গে দুই দেশের মধ্যে ভবিষ্যতে সংঘাত এড়াতে গঠনমূলক আলোচনা শুরু করতে মার্কিন সরকারের সহায়তার প্রস্তাব দেন। এর আগে চলতি সপ্তাহের শুরুতে রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে আলাদাভাবে কথা বলেন। গত ২২ এপ্রিল পেহেলগাম হামলায় ২৬ পর্যটক নিহত হন। এই জন্য ভারত পাকিস্তানের ওপর দায় চাপিয়েছে, তবে তা নাকচ করেছে পাকিস্তান। এই নিয়ে উত্তেজনায় মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থানে অপারেশন সিন্দুর নামে অভিযান চালায় ভারত। ওই রাতেই পাকিস্তান দেশটির ৫টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে। এরই মধ্যে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি সহ বিভিন্ন এলাকায় ইসরায়েলের তৈরি ভারতের ২৯ ড্রোন ধ্বংস করা হয়েছে। এদিকে পাকিস্তান ভারতে পাল্টা সামরিক হামলা শুরু করেছে। শনিবার ১০ মে ভোরে অপারেশন বুনিয়ানো মারসুস নামের এই হামলা শুরু করে পাকিস্তান। যদিও ভারতের প্রতিরক্ষা বিবৃতিতে বলা হয়, উত্তর ও পশ্চিম ভারতের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা নস্যাৎ করে দেওয়া হয়েছে। পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার লক্ষ্য করে হামলা চালিয়ে লাহোরে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। এছাড়া ভারত যদিও নিজেদের যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেনি, তবে যুক্তরাষ্ট্র সরকারের নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, চীনের তৈরি জে-10 যুদ্ধবিমান ব্যবহার করে মঙ্গলবার রাতে ভারতের ২টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। সেগুলোর মধ্যে অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ছিল, যা ফ্রান্সের তৈরি। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।